আমরা বাংলাদেশের আলেম ওলামা, এখানে ওলামায়ে কেরাম, আমার উস্তাদুল্লাহ, আমি তো ওনাদের ছেলেদের মতো, ভাতিজার মতো। বাংলাদেশে ওইদিকে বিশ্বব্যাপী ইসলামের প্রচার চলছে, অমুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামের জয় জয়কার, ওই জায়গায় আমরা কামরা কামড়ি করি, আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আমরা এমন বড় বড় আলেম, আলেমের প্রশংসা করতে হয়, অনেক ভালো ভালো কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা ছাড়া তারা বলেন না, কিন্তু কথায় কথায় কাফির ফতুয়া, আছে না নাই? আহা আহা, কথায় কথায় আপনি কাফির বলা যাবে? আর আসতে বলেন যাবে, আর জোরে বলেন যাবে। বর্তমান সময়ের একজন জননন্দিত দাঈল আল্লাহ, মুফাসসির কোরআন, যিনি কম সময়ের মধ্যে শুধু বাংলা দেশের মানুষের না, বাংলা ভাষাভাষী দুনিয়ার আপামর তাওহীদি জনতার হৃদয়ে অল্প সময়ে 1 বছরে যিনি ঠাঁই করে নিয়েছেন, তিনি আমাদের একান্ত প্রিয় ভাই শেখ মিজানুর রহমান আল আজহারী। জোরে কোন ঠিক কিনা? তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, আজকে যারা পড়াশোনা করে, যারা স্টাডি করে, আজকের যুগ কিন্তু আগের যুগের মতো না, অনেক চেঞ্জ। আজকের যুগ হলো গ্লোবাল ভিলেজ, আজকের পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ। একটা গ্রাম, গোটা পৃথিবীটা যেন একটা গ্রাম, যোগাযোগ অতি সহজ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? একেবারে কাছাকাছি। আপনি এই মুহূর্তে ফেসবুকে যদি লাইভ হয়, ওইখানে প্রবাসী গয়ালমারার কোন সৌদি আরবের বাসিন্দা, কাতার, দুবাই, ওমানের কোনো বাসিন্দা থাকলে দেখার সুযোগ আছে না নাই? আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে ফেসবুকে যে লাইভ করবে, যে পেজ থেকে, যে অ্যাকাউন্ট থেকে, এর সাথে যারা যুক্ত আছে গোটা দুনিয়ার যে কোনো প্রান্ত, একসাথে সাথে সাথে লাইভ, এখন যা বলা হচ্ছে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে। যেরকম ঠিক কিনা? যুগ পরিবর্তন হয়েছে, বুঝতে হবে। সায়েন্স টেকনোলজির যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার বিপ্লবের যুগে শুধু আগের আমলি কিসসা কাহিনী কইয়া ওয়াজ করলে চলবো না। আমাদের সিলেটের বাসিন্দারা, সিলেটকে আপনারাই বলেন বাংলাদেশের লন্ডন, যদি এত টাকা আমাদের নাই, বলেন বাংলাদেশের লন্ডন। এক সময় ছোট্টবেলা থেকে দেখতাম আমাদের উস্তাদুল্লাহ, ওলামায়ে কেরাম, মুফাসসির যারা, ওনারা নিয়মিত মাহফিলের মৌসুম যখন শেষ হইতো ইউরোপে চলে যেতেন। বাংলাদেশে 5-6 মাস মাহফিল, এরপরে বিরতি, আছে না নাই? কারণ এখনই টেনশন গোয়ালমারা। আমি ওই যে আমার প্রিয় ভাই যিনি দাওয়াত আমাকে করলেন, আমি ভাইকে বললাম, ভাইয়া একটু মসজিদের পাশে প্যান্ডেল করলে ভালো, কারণ আবহাওয়ার নিয়ন্ত্রণ মানুষ করতে পারে না। আবহাওয়ার নিয়ন্ত্রণ করেন কে? বৃষ্টি দান করেন কে? আবার রোদ দান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সিলেটের, আমি এখনো তারা জীবিত আছেন, আল হায়াত তয়্যিবা দান করুন বলেন আমি। তাদের সমালোচনা করার জন্য বুঝি না, পপুলার, অনেক পপুলার। কক্সবাজারে বশির হুজুর থেকে শুরু করে অনেক ভালো ভালো বক্তা আছেন, অনেকে আছেন আঞ্চলিক ভাষায় ওয়াজ করেন, জনপ্রিয়তা আছে না নাই? আমাদেরকে জাস্ট আকর্ষণের জন্য বাইরে থেকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু উনারাই যা ওয়াজ করেন, দ্যাটস এনাফ, কাফি, যথেষ্ট। যেরকম ঠিক না, এটার উপর সৌন্দর্যের জন্য। ওই আমাদের সিলেটের এখনো ওলামায়ে কেরাম মুরব্বী যারা আছেন, অনেকে আঞ্চলিক ভাষায় এত মজা করে ওয়াজ করে। লন্ডনে আবার আপনারা যারা যাবেন, মুসলিম সেন্টারে যদি যান, ইসলামিক মসজিদে যান, বিভিন্ন জায়গায় যান, ওয়াজ চলে 2টা ভাষায়। একটা হলো ইংলিশ, একেবারে প্রনাউন্সিয়েশন ঠিক রেখে যদি ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারেন তাইলে তারা বুঝবে, আর নতুবা সিলেটি ভাষায় ওয়াজ করা লাগবে। আপনারা সিটাঙ্গি ভাষায় ওয়াজ করলে হইতো না, তবে সিটাঙ্গি ভাষা চলবো। সৌদি আরব গেলে সিটাঙ্গের দখলে, যেরকম ঠিক কিনা? বদ্দারা দখল করে দিচ্ছে, বুঝতে পারছেন? তাইলে আজকে যুগটা চেঞ্জ হয়েছে। আমাদের সিলেটের মুরব্বীরা লন্ডনে প্রতি বছর নিয়মিত যারা যেতেন, এখন আর দাওয়াত দেয় না। এখন পৃথিবীর ফেমাস পপুলার ইসলামিক স্কলাররা দাওয়াত পায়, কারণ মানুষ কিসসা কাহিনী থেকে এখন একটু আপডেট এন্ড আপগ্রেড। মানুষ কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা চায়, বাস্তবতার সাথে বিজ্ঞানের সাথে সমন্বয় করে আলোচনা চায়। যেরকম ঠিক না? আপনি সায়েন্স বুঝেন না, আপনি ইংলিশ বুঝেন না, আপনার একটা জ্ঞান, ইলম, নলেজ নাই, এজন্য আরেকজন আলেমকে দায়ী। আপনারা ইউটিউবে সার্চ করলে এখন অনেক ভালো ভালো আলেমরা এর জবাব দিচ্ছেন। আমি কারো ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। আমার কথা হলো, আমি যেটা বুঝি না, এটা না বুঝে কেন ফতোয়া দিয়ে দেব? আমরা দেখছি তো প্রশ্ন উত্তর কিভাবে দেওয়া হয়। এরকম পড়ছে কাফের, পড়ছে মূর্খ, আছে না নাই? একজন আলেম যাকে আমির হামজা সাহেবকে মূর্খ বলা হয়েছে, জাহেল বলা হয়েছে, উনি অবশ্য 5 মিনিটের একটা বক্তব্য দিয়া জবাব দিয়েছেন। আজকে কেন ওইগুলা? কথায় কথায় মূর্খ, কথায় কথায়
আপনি জাহেল, কোথায় কোথায় কাফের মুশরিক বলবেন, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন জোরে কোন ঠিক কিনা, আর ওয়াস্তে বলুন ঠিক কিনা। আরেকজন আছে পার্শ্ববর্তী দেশ থেকে এক মাদানি, আপনারা মাইন্ড করবেন না ইসাক ভাই, বৈশা বৈশা শুধু ফিতনা ছড়ানো ছাড়া আর তার কোনো কাজ নাই। এরকম এরকম আলেম নামধারী মুনাফিক আছে না নাই? ইউটিউব ফেসবুকের মাধ্যমে জনৈক মাদানি নাম নিতে চাইলাম না, জনৈক মাদানি, আমিও তার অনেক আগে থেকে আলোচনা শুনি, অনেকগুলো মাসলা মাসাইল, অনেকগুলো কথাবার্তা কোন হাদিস দলিল ভিত্তিক চমৎকার করে তিনি কথা বলেন, আমরা আলোচনা শুনি। কিন্তু দুঃখজনক হলো সত্য সাম্প্রতিক কয়েক বছর থেকে তার যেন আর কোনো কাজ নাই, শুধু আলেমদের ভুল ধরা, আলেমদের সমালোচনা করা, কাফের ফতোয়া দেয়া, জাহেল ফতোয়া দেয়া। আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করুন, আল্লাহ তাদের থেকে বুঝার তৌফিক দা, বলেন আমিন। আর ওয়াস্তে বলুন আমিন। সমালোচনা করতে করতে আপনি বিশ্বনন্দিত মুফাসসিরের সমালোচনা করেন, আপনি ওইখানে 40-50 জনকে সামনে রাখা ভিডিও রেকর্ড করাইয়া স্টুডিওর মাধ্যমে ছেড়ে দিচ্ছেন, বিশ্বময় কথাবার্তা আজগুবি মিথ্যাচার করছেন, অযৌক্তিক কথাবার্তা বলছেন। আপনি কয়জন মুসলমান বানাইছেন আল্লাহই জানে, আমরা এখনো জানি না এরকম ঠিক কিনা। যাদের ওয়াজ শুনে হাজারো মুসলিম মুসলমান হয়, যাদের ওয়াজ শুনে বিশ্বময় বাংলা ভাষাভাষী হৃদয়ের মণিকুটায় যিনি স্থান করে দিয়েছেন, যার জন্য বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, সেই আলেম আল্লামা সাঈদীকে নিয়ে সমালোচনার ক্ষমতা তার নাই, বলে ঠিক কিনা। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ এক মুজাদ্দিদ সৈয়দ আবুল আ'লা রাহমাতুল্লাহি আলাইহি, যার গবেষণা, যার ইলম, যার লিখনি, তার ধারে কাছে আসতেও অনেক বছর লাগবে, যেরকম ঠিক কিনা। এরকম যুগে যুগে আলেম, এরকম চিন্তাবিদ, বিচক্ষণ দাঈ আল্লাহর তৈরি হতে পারে না। সৈয়দ আবুল আ'লা রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে সাম্প্রতিক ধারাবাহিকভাবে ওই মাদানীরা এবং তাদের দোসররা বাংলাদেশে যে ষড়যন্ত্র করছে, তিনি তাফসীর লেখার মাধ্যমে, ইসলামী সাহিত্য ভান্ডারের মাধ্যমে মানুষকে ইসলাম সম্পর্কে যেভাবে আজকে সচেতন করেছেন, ইসলামী আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন, নিঃসন্দেহে আমরা বলবো তারা একটি চক্রের পা চাটা গোলাম, যেরকম ঠিক কিনা। এজেন্ডা নিয়ে তারা নেমেছে, ইকামতে দ্বীনের ব্যাপারে আপত্তিকর বক্তব্য দিয়ে তাওহীদি জনতাকে বিভ্রান্ত করা যাবে না, যেরকম ঠিক কিনা। কারণ আমাদের রক্তে মাংসে কোরআনের স্পর্শ আছে না নাই, আর আসতে বলেন আছে না নাই। এজন্য আমি অনুরোধ করব, আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝাবুঝি, ফিতনা ফাসাদ ছড়াবেন না। আপনারা গঠনমূলক দাওয়াতি কাজ করুন। কারো যদি সমালোচনা করার এতই হিম্মত থাকে, তাহলে আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা আছে না নেই। আপনি বলেন অমুকের সাথে বসবো, বসেন, চমৎকার করে আলোচনা করেন। উলামায়ে কেরামদের ইখতিলাফ হতে পারে, কিন্তু এই ইখতিলাফ, মতানৈক্য কখনোই উম্মার মতানৈক্য সৃষ্টি করতে পারে না, যেরকম ঠিক কিনা।